আমি এখানে নিছি গাজর, গ্রেটার দিয়ে একদম কুচি কুচি করে কেটে নিছি। এখানে 5টা গাজর আছে ছোটো সাইজের। এখানে নিছি আমি চিকেনটা সিদ্ধ করে একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিছি। আর এখানে নিছি আমি 3টে বড় সাইজের আলু, এটাও কিন্তু গ্রেটার দিয়ে কেটে নিছি। এখন আমি এইটাকে রান্না করব। চুলায় তেল বসাই দিছি। আমি এখান দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একদম কুচি কুচি করে কিন্তু আমি কাঁচামরিচটা কেটে নিচ্ছি। ঝালটা আসলে যার যার পছন্দ নেবে, সেটা তার বলার কিছু নাই। এখন আমি পেঁয়াজটাকে একটু 1 মিনিট এটাকে ভেজে নেব, সেটা কাঁচা গন্ধটা চলে। 1 মিনিট পরে আমি 1 চিমটি একদম রসুন দিব, একটু ধনিয়ার গুঁড়ো দিব, একটু আদা গুঁড়ো দিব। কাঁচা আদাটা দেব না, আদা গুঁড়োটা দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, চাট মশলা, হলুদ গুঁড়ো, গাজরের মধ্যে হলুদের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু গন্ধ হয়ে যায়। হলুদের পরিমাণটা একদমই বুঝে দিতে হবে। একটু গরম মশলা গুঁড়ো দিব, দিয়ে এখানে মশলাটাকে আমি একটু কষাই নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আলুটা। আলু গাজর এখানে দিয়ে দেব, সমান সমান দিব, আলু আর গাজর একদম সমান দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট আগে এই যে আলু আর গাজরের পানিটা আছে সেটা টানাই নেব। এটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে না, এটা একদমই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা গ্রেট করা। এখন আমি এখানে মুরগির পেটিনাটাই দিয়ে দিব। ঝালটা আসলে আপনি যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিন। যেহেতু এটা ঝাল, একটু ঝালটা বেশি হলেই ঝাল জিনিস একটু ভালো লাগে। তারপরে অনেকে খেতে পারে না, সেটা আসলে যার যার রুচি মতো দিয়ে দিবেন। এটাকে আবার 2 মিনিট আমি ভেজে নেব। এখানে দিয়ে দিব আমি 2 চামচের মতো, 4 চামচের মতো এই যে সয়া সস দিয়ে আবার একটু ভেজে নেব। এটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে 1 চামচ যে টেস্টিং সল্ট, আর দিয়ে দিব আমি আমার এই যে নিজের হাতে বানানো টমেটোর সস, 1 টেবিল চামচ টমেটোর সস। এটা কিন্তু আমার ঘরে বানানো, দিয়ে দিলাম। এখন 1 মিনিট এটাকে একটু নেড়ে নেব। হয়ে গেছে। এখন আমি এখানে দেব 1.5 চা চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার আছে, সেটাকে আমি একটু পানি দিয়ে গুলে নিচ্ছি। এইটা দিয়ে আমি সাথে সাথে নেড়ে দিব। এটা একটু আঠালো আঠালো ভাব হবে, তাহলে এটা কিন্তু খেতেও মজা লাগে আর এটা বার্নিংটা অনেক ভালো আসে। খুব লো আছে রেখে এটাকে কিন্তু ভালো করে মিলিয়ে নিতে হবে। এটা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু এটা দলা দলা হয়ে যাবে। একদম লো আছে, এটাকে ভালো করে এই যে আমি নেড়ে চেড়ে একদম মিলাই নিলাম। এটা একটু আঠালো আঠালো হবে। এটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিই। আমি আজকে রোল বানাবো একদম সহজভাবে। এই আটাটা আসলে আগেই গোলানো ছিল, তো এখন তো রোজা, এখন পরোটা বানাইলে খাওয়া হবে না, তার জন্য আমি সংক্ষেপে যে রোল বানিয়ে নিব, ইফতারও হয়ে যাবে আর আটাটাও কিন্তু আমার ফেলে দেওয়া হলো না। আমি যে পুরটা বানাইছিলাম, পুরটা বানানোই ছিল, আমি পুরটা এখানে দিয়ে দিলাম। সুন্দর করে একটু বেশি বেশি করেই দিয়ে দেই। এখানে একটু আটা লাগাই দিলাম, একদম সহজভাবে ছোট ছোট করে আজকে বানাবো। সহজভাবে রোলগুলো বানাই নিব আজকে। এই যে সুন্দর রোল হয়ে গেল। এগুলো ফ্রোজেন করলেও করা যায়, এভাবে যখন এটা তখন খেলেও কিন্তু এটা খুবই মজা হবে। আর যদি ইচ্ছা করেন এখানে কিন্তু আপনারা ব্রেড গ্রাম দিয়ে একটা কোটিংও করে নিতে পারেন। আমি এভাবেই আজকে বানাবো, আজকের ব্রেড গ্রাম দিব না। খুবই সহজভাবে সুন্দরভাবে রোলগুলো বানানো যায়।